আসসালামু আলাইকুম। ভোকাবুলারি মনে রাখার আজকে একটা বৈজ্ঞানিক টেকনিক দেখব। আমার মনে হয় এই ভোকাবুলারি নিয়ে সবার একটা চিন্তার বিষয়। আমরা ভোকাবুলারিতে অনেক সময় ব্যয় করি, কিন্তু ভোকাবুলারি মনে রাখতে পারি না। এবং সকলের অভিযোগ যে ভাই ভোকাবুলারিতে অনেক সময় অপচয় করি, ভোকাবুলারিতে অনেক সময় দেই, কিন্তু পরীক্ষার হলে গিয়ে পারি না, মনে রাখতে পারি না। আজকে দেখব বৈজ্ঞানিক কিছু বাস্তবিক প্রয়োগ, যেটার মাধ্যমে আমরা ভোকাবুলারিটা মনে রাখতে পারবো। আচ্ছা, এর আগে আমি আপনাদেরকে একটা যোগ দেই, মানে হচ্ছে জাস্ট বৈজ্ঞানিক বাস্তবিক উপায়। যেরকম এরকম একটা যোগ দিচ্ছি, 7, 8, 10, 5। এটা যোগ করলে কত হবে? 10, 5, এটা যোগ করলে হবে 30। এটা যোগ করলে হবে 30। কত কত? 7, 8, 10, 5 যোগ করলে 30 হয়। আচ্ছা, এই আলোচনাটা এখানে রেখে আমরা আমাদের মূল আলোচনায় আসি, যে আমরা কীভাবে মনে রাখতে পারি। আমি দেখেন কিভাবে ভোকাবুলারিটা মনে রাখছি, এবং এটা হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থীর হচ্ছে যে গবেষণার ফল। এখন দেখেন, এই যে আমি এখানে যে শব্দগুলো গুরুত্বপূর্ণ, এই শব্দগুলো লেখা আছে। এটা অনেকগুলো এরকম শব্দ লিখছি, দেখেন এরকম অনেকগুলো শব্দ লিখছি। এই শব্দগুলো আমি কীরকম প্র্যাকটিস করি, একটা আমি মার্কার বা কোনো একটা ইন্ডিকেট দিয়ে এভাবে আমি ঢেকে রাখি। ঢেকে রেখে এই শব্দগুলো বলার চেষ্টা করি যে কোনটা ওয়ার্ড মিনিং কোনটা। এরপর এভাবে বলতে গিয়ে আমি কিছু শব্দ পাই যেটা সম্পর্কে আমি তাৎক্ষণিকভাবে ওয়ার্ড মিনিংটা বলতে পারি না। যেমন এই শব্দগুলো দেখেন, এখানে আমার মার্কিং করা আছে, এই শব্দগুলো আমি পারি না, ভুলে গেছি। এরপর এরকম আরও অনেক পেজ আছে, যেই পেজে আমি শব্দ ভুলে গেছি। যেমন এটাতে দেখেন, এইভাবে পড়তে গিয়ে দেখেন এই শব্দগুলো ভুলে গেছি, যেখানে মার্কিং করা আছে এই শব্দগুলো আমি ভুলে গেছি। আচ্ছা, এখন আমি আপনাদেরকে যদি জিজ্ঞেস করি যে আমি যে প্রথম দিকে যে যোগটা করলাম, এই যোগটার যোগফল ছিল 30। এখন যদি আপনাকে জিজ্ঞেস করি কোন সংখ্যাগুলো ছিল এখানে, এটা আমরা বলতে পারবো না, কেউই বলতে পারবো না যে কোন কোন সংখ্যাগুলো যোগ করছিলাম। কিন্তু যোগফল 30 হয়েছে, এটা আমরা খুব তাড়াতাড়ি বলতে পারবো। এর কারণটা কি? এর কারণটা হচ্ছে আমাদের মস্তিষ্কে দুই ধরনের স্মৃতি আছে, একটা হচ্ছে স্থায়ী স্মৃতি, একটা অস্থায়ী স্মৃতি। যখন আমি যোগফলটাকে, এই যোগফলটা যে 30, এটা আমি স্থায়ী স্মৃতিতে রাখছি, এই যোগফলটা। আর এইগুলা আমার অস্থায়ী স্মৃতিতে রাখা ছিল। আমাদের মূল বিষয়টা এখানেই, যেই তথ্যগুলো আমাদের স্থায়ী স্মৃতিতে থাকে ওই শব্দগুলো আমরা সহজে ভুলি না, আর যে শব্দগুলো অস্থায়ী স্মৃতিতে রাখি সেগুলো আমরা ভুলে যাই। এখন এই অস্থায়ী স্মৃতি থেকে আপনার স্থায়ী স্মৃতিতে ইনফরমেশন ট্রান্সফারের সুযোগটা কোথায়, এটা আমরা আসলে কীভাবে এই তথ্যটা সংরক্ষণ করব। দেখেন, আমাদের জন্মদিন কিন্তু আমরা বছরে একবার পালন করি, তারপর আমরা এটা মনে থাকে। তারপর হচ্ছে যে আমাদের ফোন নম্বর বা স্পেশাল কিছু ইনফরমেশন আমাদের মনে থাকে, কারণ এটা আমরা স্থায়ী স্মৃতিতে রাখি। এখন এই অস্থায়ী স্মৃতি থেকে স্থায়ী স্মৃতিতে ইনফরমেশনটা ট্রান্সফার করার উপায় হচ্ছে আপনি ওই তথ্যটা যদি নিজের জীবনের সাথে রিলেট করতে পারেন, অথবা ওইটা আপনি যদি রেগুলার চোখ বুলাতে পারেন, রেগুলার প্র্যাকটিস করতে পারেন। এখন বলবেন যে ভাই এত কিছু তো ফর্মালিটিস মেনটেন করা আমার পক্ষে সম্ভব না, আমি অ্যাডমিশন পরীক্ষার্থী, আপনি আমাকে জাস্ট বলেন যে আমি এটা কিভাবে পড়লে এক্স্যাক্টলি মনে রাখতে পারবো। এক্ষেত্রে আমার পরামর্শ হচ্ছে যে আপনি আর বই থেকে বা আপনার খাতায় যে নোট করছেন এগুলো থেকে আপনি এইভাবে, আপনার দাগানো আছে। এখন প্রথম দিন আপনি মনে করেন 2 পেজ পড়ছেন, এই একটা পেজ, এই পেজটা পড়ছেন, এবং এই পেজটা পড়ছেন। আগামীকাল যখন তৃতীয় পেজ পড়তে যাবেন, যখন এই তৃতীয় পেজটা পড়তে যাবেন, তখন এই সামনের দুই পেজ আপনি এরকম একটা কাগজ দিয়ে ঢেকে রেখে এইগুলো ওয়ার্ড মিনিং বলার চেষ্টা করবেন। দেখা যাবে আপনি 70% পারতেছেন, যেই 30% পারতেছেন না, এই 30% আপনি মার্কার দিয়ে বা পেন্সিল দিয়ে দাগে রাখেন। এটা দেখানোর পর চতুর্থ দিন যখন আপনারা পড়তে যাবেন, এই পেজটাতে, তখন এই সামনের দিন যেগুলো আপনি মার্কিং করে রাখছেন এগুলো না দেখে বলার চেষ্টা করেন। দেখবেন যে আরও কিছু পারতেছেন, মাত্র 10% বাকি থাকবে যেগুলো আপনি পারতেছেন না। শেষ দিন গিয়ে দেখা যাবে যে হ্যাঁ, আপনার মোটামুটি 100% আপনি পারতেছেন। এইভাবেই প্র্যাকটিস করতে থাকলে আমার মনে হয় না যে এটা আসলে খুব একটা মানে হচ্ছে যে চিন্তার কারণ হয়ে থাকবে। আপনারা দেখেন, প্রিপোজিশন কিন্তু টোটাল 26টা লেটার দিয়ে আছে। দেখেন, প্রিপোজিশন আমার 26টা লেটার দিয়ে আছে, এ থেকে জেড পর্যন্ত 26টা লেটার দিয়ে আছে। আমি যদি এ দিয়ে যে প্রিপোজিশনগুলো আছে এগুলো একদিন পড়ি,
বি দিয়ে যেগুলো আছে এগুলো একদিন পড়ি, সি দিয়ে যেগুলো আছে এগুলো একদিন পড়লাম। এভাবে পড়ার পর যখন আমি এ পড়া আমার শেষ, যখন বিতে যাব তখন এগুলো রিভিশন দিব, যখন সিতে যাব তখন বিগুলো রিভিশন দিব। ঠিক এইভাবে যেটা আমি পারতেছি না সেটা আমাকে মার্কিং করে রেখে নেক্সট দিন আবার দেখে যাব। এটা প্র্যাকটিস করে দেখেন, যদি ইমপ্রুভ না হয়, আমি বলতেছি যদি ইমপ্রুভ না হয় তারপর আমাকে ইচ্ছে মতো গালি দিয়েন। এটা আমার হচ্ছে যে নিজের প্র্যাকটিসের ফল। দ্বিতীয় হচ্ছে এই তথ্যটা আমার না, এই তথ্যটা একজনের চুরি করা। মানে হচ্ছে যে আমি অন্য কাছ থেকে শিখছি এবং এটা প্রয়োগ করে দেখছি, হ্যাঁ এইভাবে এটা ইফেক্টফুলভাবে কাজে লাগে। কীভাবে কাজে লাগে সেটা আপনাকে এই তথ্য দিয়ে আমি আপনাকে প্রমাণ করে দেখালাম। যে আপনাকে যখন আমি এই 30 সংখ্যাটা আমার মনে আছে যোগ করে 30 হয়েছে, কিন্তু কোন সংখ্যাগুলো যোগ করে 30 হয়েছে এটা কিন্তু আমরা বলতে পারি নাই, কারণ এই তথ্যগুলো আমাদের অস্থায়ী স্মৃতিতে ছিল আর যোগফলটা আমাদের স্থায়ী স্মৃতিতে ছিল। এই হচ্ছে আপনার বৈজ্ঞানিকভাবে মনে রাখার উপায়। তবে সবচেয়ে ভালো হয় সকাল সন্ধ্যা আপনি যদি ভোকাবুলারি ঠিক যেভাবে দেখা দিলাম যে এক পেজ পড়ে রাখলেন, দ্বিতীয় পেজ পড়ে রাখলেন, তৃতীয় পেজের দিন এই 2 পেজ রিভিশন দেবেন, এভাবে সবচেয়ে বেশি ইফেক্টফুলভাবে আপনি ভোকাবুলারিটা মনে রাখতে পারবেন। যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে একটা লাইক দিবেন। যদি আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন যদি ভালো লাগে। আর ভালো না লাগলে আপনি কমেন্টে গালি দিয়ে চলে যেতে পারেন। থ্যাংক ইউ সো মাচ।